বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ ট্রাইগ্লিসারাইডের মাত্রা রয়েছে এবং তার জন্য আপনারা বিভিন্ন মেডিসিনও খাচ্ছেন। ওষুধ খেলেন, 1 থেকে 2 মাস ওষুধ খাওয়ার পর দেখা গেল যে কমে গেছে। আবার ওষুধ বন্ধ করার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। আপনি তার সমাধান খুঁজে বন্ধুরা পাচ্ছেন না। আপনি কি করবেন না করবেন বুঝেও পাচ্ছেন না। তাহলে আজকের এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে কেন আপনার শরীরের মধ্যে ওষুধ বদ্ধ করা মাত্রই কোলেস্টেরলের পরিমাণ বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং কি উপায় রয়েছে, কিভাবে আপনি তার সমাধান করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন কারো শরীরের মধ্যে যদি রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে শরীরে নানান রোগ হতে পারে। যেমন আপনার শরীরের মধ্যে কোলেস্টেরল স্টোন হওয়ার প্রবণতা, পাথর হওয়ার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। আপনার কিডনিতে পাথর, গলব্লাডারে পাথর হওয়ার প্রবণতা বিভিন্ন বৃদ্ধি পেয়ে যায়। তাছাড়া আমাদের যে আর্টারি রয়েছে বা হৃদযন্ত্র রয়েছে এগুলোর সমস্যা দেখা দিতে পারে। স্ট্রোকের সমস্যা, হার্ট অ্যাটাক হওয়ার সমস্যা, হাই ব্লাড প্রেশার হওয়ার সমস্যা, এগুলোর প্রবণতা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। এই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড রক্তনালীর ভেতরের দেয়ালের দিকে জমা হয়, যাকে আমরা অ্যাথেরিওস্ক্লেরোসিস বলে থাকি মেডিকেল টার্মে, এবং সেটা যখন ব্লক করে দেয় পুরোটা তখন সেই অঙ্গের খুব বেশি সমস্যা হয়। যদি হার্টের মধ্যে যে করোনারি আর্টারি থাকে তার মধ্যে এমন ব্লকেজ করে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বন্ধুরা অনেক গুণ বেড়ে যায়। তাহলে আমাদের বুঝতে হবে যে কেন আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বৃদ্ধি পায়। দেখুন, শারীরবৃত্তীয় যদি কোনো প্রক্রিয়াতে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তো অন্য ব্যাপার। আমাদের যে লিভার রয়েছে, লিভার এটাকে প্রসেস করে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এগুলোকে প্রসেস করে। সো আপনার লিভার ফাংশন টেস্টটা আপনি করে দেখতে পারেন যে আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা। তাছাড়া বন্ধুরা, ইম্পর্টেন্ট বিষয় হলো যে তার উৎসটা কি। আমরা খাবারের মধ্যে যদি আমরা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড যুক্ত খাবারগুলোর পরিমাণ আমরা যদি কম করি তাহলেও হয়তো আমরা অনেকটা তা থেকে বেঁচে যেতে পারবো। চলুন আমরা জেনে নিই যে কোন খাবারের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি রয়েছে এবং কোন খাবারের মধ্যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেশি থাকে, যেগুলো আমরা যদি কম খাই তাহলে কিন্তু আমরা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডটাকে অবশ্যই নিয়ন্ত্রণে বন্ধুরা আনতে পারবো। তাছাড়া ভিডিও শেষের দিকে 2টি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি আপনি দেখবেন আর প্রয়োজনীয় যান তার কাছে শেয়ার করতে ভুলবেন না। সংক্ষেপে একেবারে আপনাদের বলে দিই যে কোলেস্টেরল কোন কোন খাবারের মধ্যে বেশি রয়েছে। বিশেষ করে যে প্রাণীজ খাবার রয়েছে যেমন মাংস, মাছ, ডিম বা প্রাণীজ থেকে উৎপন্ন যে খাবারগুলো যেমন দুধ, দই, ছানা, পনির, মাখন, ঘি, চর্বি জাতীয় যে খাবারগুলো রয়েছে বন্ধুরা, এগুলোর মধ্যে মূলত প্রাণীজ খাবারগুলোর মধ্যে বা তা থেকে উৎপন্ন যে খাবারগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে বন্ধুরা কোলেস্টেরলের পরিমাণ কিন্তু অবশ্যই থাকে। তাই এই খাবারগুলোর পরিমাণ আপনি যদি কমিয়ে আনতে পারেন, আপনি যদি সংযত করতে পারেন মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির, মাখন, ঘি এগুলোর পরিমাণ আপনি যদি সংযত আনতে পারেন খাবারে, তাহলে অবশ্যই আপনার কোলেস্টেরলটা কিন্তু কমে আসতে পারে। দ্বিতীয় হলো ট্রাইগ্লিসারাইড। দেখুন, ট্রাইগ্লিসারাইড হলো একটা তৈলাক্ত পদার্থ। আমরা যে তেল ব্যবহার করি, আপনার যে সরিষার তেল বা আপনি যে তেলটা ব্যবহার করছেন উদ্ভিজ্জ তেলটা, সে তেল মানেই কিন্তু বন্ধুরা ট্রাইগ্লিসারাইড। সো আপনি তেল যত বেশি পরিমাণে খাবেন, যত বেশি পরিমাণে তেল গ্রহণ করবেন, তত আপনার শরীরের মধ্যে কিন্তু ট্রাইগ্লিসারাইড কিন্তু বৃদ্ধি অবশ্যই পাবে। তেল দিয়ে যে খাবারগুলো আমরা খুব বেশি ভাজা পোড়া বা বাইরের যে খাবারগুলো রয়েছে ফাস্টফুড জাতীয় খাবার, এগুলো যত আমরা বেশি গ্রহণ করব তত আমাদের রক্তের মধ্যে কিন্তু ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়বে। সো আপনি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডকে কন্ট্রোল রাখার জন্য তার যে খাবারগুলো রয়েছে, যা আমি বললাম কোলেস্টেরলের জন্য প্রাণীজ খাবার এবং ট্রাইগ্লিসারাইডটা কম করতে আপনি উদ্ভিজ্জ যে তেল রয়েছে সেগুলোর পরিমাণ আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করুন। এগুলো নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার শারীরবৃত্তীয় কোনো সমস্যা রয়েছে কিনা, আপনার লিভারে কোনো সমস্যা রয়েছে কিনা বা শরীরে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা যার কারণে আপনার রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা খুব বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা থেকে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে হওয়ার রিস্কটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এটা আপনার চিকিৎসককে দিয়ে আপনি একটু বুঝিয়ে নেবেন বা একটু দেখে নেবেন সেটা কেন হচ্ছে। এবং যাদের এই সমস্যা রয়েছে অন্তত 4 থেকে 5 মাস অন্তর অন্তর আপনাকে একটা লিপিড প্রোফাইল পরীক্ষা যদি করেন আপনি বুঝে নিতে পারবেন আপনার রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কি পরিমাণে রয়েছে। বন্ধুরা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, আপনার খাবার দাবারগুলোকে নিয়ন্ত্রণ করুন এবং এক্সারসাইজ আপনি করুন, মেডিটেশন করুন এবং চেক আপ করুন রেগুলার, তাহলে দেখবেন আপনি এগুলোকে কন্ট্রোল করলে অবশ্যই আপনি কন্ট্রোল কিন্তু করতে পারবেন। 2টি মেডিসিন বলেছিলাম, সেই মেডিসিনগুলো হলো কোলেস্টেরলের জন্য যে মেডিসিন দেওয়া হয় সেটা হলো
স্টেটিন জাতীয় যে কোনো একটা মেডিসিন, অ্যাট্রোভোস্টেটিন, রোজোভাস্টেটিন, বিভিন্ন মেডিসিন থাকে। স্টেটিন জাতীয় মেডিসিন আপনি যদি 1 থেকে 2 মাস সেবন করে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে। ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে আনার জন্য ফেনোফাইব্রয়েড যুক্ত অ্যালোপ্যাথি কিছু মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো অবশ্যই আপনি সেবন করতে পারেন। আবার যাদের রক্তে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড দুটিই বেশি রয়েছে, তারা স্টেটিন প্লাস ফেনোফাইব্রয়েডের কম্বিনেশনে পাওয়া যায় মেডিসিন, সেই মেডিসিনটা আপনি 1 থেকে 2 মাস সেবন করলে অবশ্যই আপনি কিন্তু ভালো ফলাফল পেয়ে যাবেন। একটা সাবধানতা বলে দিচ্ছি, কখনো কোনো মেডিসিন আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু নেবেন না, আপনার কিন্তু ক্ষতিও করতে পারে। সো এগুলো নেওয়ার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শটা আপনি কিন্তু বন্ধুরা নিয়ে নেবেন। তাছাড়া এই বিষয়ে কোনো কমেন্ট বা কোনো অন্য কিছু বাড়তি কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে, খালি আপনাদের কমেন্ট করুন, তাহলে অবশ্যই আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। তাছাড়া পার্সোনাল কোনো কথা আপনার থাকলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার উত্তর দেব। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট এমন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।